হট ওয়াটার নট, এটা হচ্ছে হট ওয়াটার ওয়াইন। ওকে, এটা হচ্ছে কি টাচ প্যাড, গ্রুপ হেড, স্টিম নব, টাচ প্যাড, সরি এটা হচ্ছে ট্রে, আর এটা হচ্ছে সুইচ, মানে এটার মাধ্যমে আমরা অন করি অফ করি। ওকে, তো প্রথমে আমি মিল্ক সিস্টেমটা আপনাকে দেখাচ্ছি যে আপনি কীভাবে মিল্ক সিস্টেমটা করবেন। এই যে আমরা স্টিম ওয়াশ কি পাওয়ার কোচ, এই যে এটা যখন 1.5 বার দেখেন এই বরাবর যখন থাকবে এই সুইচটা চাপ দিই, এই দেখেন এই বারটা কততে গেছে 10, 8 থেকে 10 বারে প্রেসার দেয়। ওকে, ক্লিয়ার। তারপর হচ্ছে যে আমরা ফিচারটা আমরা এখানে কি করলাম, ইন্টিগ্রেট করলাম। এদিকে আসেন, আপনি একটু কাছে আসেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে পানি যে উপরের স্তরটা, এটা হচ্ছে যে আমি কি করবো এই স্টিম ওয়ানের মধ্যে ডোবাবো। হ্যাঁ, না ডুবে কিন্তু কখনোই আপনি স্টিমের মানে নবটা চালু করবেন না, তাহলে কি হবে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না ফোমটা। ওকে, তো এই যে আমি বলতেছি, তো আমরা জানি হচ্ছে যে ফোম হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট, লাত্তে এবং আরেকটা হচ্ছে ক্যাপাচিনো। ওকে, তো আমরা যদি ফ্ল্যাট হোয়াইটের ফোম করতে চাই তাহলে হচ্ছে যে আমাদের এই যে পানির যে উপরের স্তরটা এটা রাখতে হবে এতটুকু দাগ পর্যন্ত। ওকে, আর যদি লাত্তের ফোম করতে চাই তাহলে রাখতে হবে মাঝ বরাবর, আর যদি ক্যাপাচিনো ফোম করতে চাই তাহলে পানির স্তরটা রাখতে হবে একদম এই বরাবর। ক্লিয়ার? 3টার জন্য 3 স্তরের পানিটা রাখতে হবে। পজিশনটা হ্যাঁ অবশ্যই লিখে দেবো, সমস্যা নেই। তো ধরেন যে আমরা এইরকম একটা পজিশনে রাখবো, রাখার পরে প্রথমে পিচারটা সোজাভাবে ঢোকাবো, ঢোকানোর পরে পিচারটাকে আমরা 45 ডিগ্রি একটু বাঁকা করবো, বাঁকা করার পর এই যে এখন আমি স্টিমটা ছাড়বো। ঠিক আছে, ছাড়লাম, দেখুন আমার স্টিমটা হচ্ছে, তারপরে আমি আস্তে আস্তে সোজাভাবে উপর দিকে উঠিয়ে দেবেন। এই মিল্কটা স্টিম মানে গরম করতে হবে হচ্ছে। ওকে, ক্লিয়ার? এই এখন যে আমরা নিলাম এসপ্রেসো, এসপ্রেসো কত এমএল হবে? এসপ্রেসো হবে 30 এমএল। ওকে, তো এই যে এটা হচ্ছে টেম্প করব, টেম্প করলে কি হবে মানে ফোমটা উপরে জমা থাকবে, এইটা একটু দূর হয়ে যাবে ফোম জমাটা। ওকে, দেন এখন এই যে আমরা ডিজাইন শুরু করতেছি। তো প্রথমে আমরা উপর থেকে এই যে মিক্সিং দেখেন, দেখছেন মিক্সিংটা? এবার এই যে ডিজাইন আমি শুরু করলাম, এই হার্ট শেপ ফিনিশিং। ওকে, ক্লিয়ার? দেখছেন, আমি যদি এটা এখন তাড়াতাড়ি করতাম তাহলে আমার লাস্টটা আরো সুন্দর হতো। আপনার বোঝানোর জন্য আপনি সবসময় কি করবেন, স্টিক করার পর সাথে সাথে হচ্ছে যে ডিজাইনটা করা শুরু করবেন। যত তাড়াতাড়ি ডিজাইন শেষ করতে হয়, শেষ করবেন তত তাড়াতাড়ি আপনার ডিজাইনটা সুন্দর হবে, আর যত দেরি করবেন তত ডিজাইনটা আরো কি হয়ে যাবে, নষ্ট বলতে কি মানে সুন্দর হবে, মানে অন্যরকম হবে।